না দিদি, আমরা পুলিশের উপরে ভরসা করে নিচ্ছি। বললেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। রীতিমতো সবচেয়ে তাজ্জব ব্যাপার হচ্ছে এখানকার মানুষ বলছেন 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে এবং সেখানে পুলিশকে বিডিওকে বারবার ফোন করা হয়েছে। বেশিরভাগ মহিলা বলছেন, পুলিশরা বলছেন যে সুইচ অফ, আর যারা শুনছে ফোন সবসময় বলছে আসছি, পাঠাচ্ছি, কি করে যাবো, যেতে পারছি না, পুলিশ আসবো না বলেছে, ওই তো কি করে যাবো, যেতে পারছি না, যাবো না। তো এই যে শুনলেন, আমি তো বলছি আসছে না, বলছে আসবো না। তার মানে প্রশাসন 3-4 ঘন্টা সময় দিয়েছিল লুটপাট, আগুন জ্বালানো এবং খুন খারাপি করার জন্য। এটাকে বলে উইন্ডো। তাহলে রাজ্য প্রশাসন একটা উইন্ডো দিল। এটা শুধু জেলা পুলিশের ব্যাপার না, এটা শুধু ব্লকের পুলিশের ব্যাপার না, পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সেখানে দাঁড়িয়ে যখন সব শেষ হয়েছে, লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে, ফায়ার ব্রিগেড পর্যন্ত আসে। তাহলে তো বিডিও অফিস যখন খবর পাচ্ছে পুলিশকে বলবে, ফায়ার ব্রিগেডকে বলবে। এসব পোষা হচ্ছে কেন? পুলিশমন্ত্রী কেন? ফায়ার মিনিস্টার কেন? ফায়ার এই যে সেক্টরে কেন? যে কটা আগুন লেগেছে সবাই বলছে গ্রামের ছেলেপুলেরা নিজেরা সব আগুন লেগেছে, নিজেরা ঠেকানোর চেষ্টা করেছে। কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা ঘরটাকে ঠেকানোর চেষ্টা করেছে, ঠেকানোর চেষ্টা করেছে। তাও পুলিশ যথেষ্ট সময় পেয়েছিল। 5 মিনিট থেকে 10 মিনিট লাগে পুলিশের এখানে আসতে থানাতে। এখন এত মেলা পুলিশ আসছে, তখন পুলিশ গিয়েছিল এবং তারপরেও এখন জ্ঞান দিচ্ছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, এখন তো বয়ান নেয়নি, আমাকে বলছে এটা ইতিমধ্যে এটা কে তাই বলছে, ওটা আমি কি করে বলবো বলুন? আপনি কে দাদা? আপনি কে? কোথায়? আমাদের কমরেড শহীদ। না 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 আছে যেভাবে যারা ক্ষতিগ্রস্ত, যাদের উপরে হিংসা আসতে পড়েছে, সেই সমস্ত পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করছেন, দেখা করছেন। সাথে রয়েছেন মীনাক্ষী মুখার্জি। আর আমরা জাফরাবাদ থেকে সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একাধারে এখানকার জাফরাবাদের যেমন হরগোবিন্দ দাস, চন্দন দাসের উপরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, করছেন এবং তাদের দোকানে লুটপাট করা হয়েছে। গোটা এলাকা একেবারে পরিবেশের পাশাপাশি দেখা করছে শিবির নেতা সেলিম। কি বললেন তিনি, শুনলেন আপনারা। দেশ বাংলা দাবি যে পুলিশ পৌঁছায়নি, 5 মিনিটের দূরত্ব থানা, সেখানে 4 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে পুলিশ আসেনি। একদিকে রাজ্য পুলিশের প্রতি আঙুল উঠছে এলাকাবাসী, এলাকা ঘুরছে, দেখলেন। আরেকটা বিষয় আগুন লাগলো, অগ্নি নিবারণের কোনো দেখা পাওয়া যায়নি এলাকায়, তারপরেও মানুষের এলাকাবাসী মিলাকে আপনি ঘুরছিলেন, প্রতিটা বাড়ি মানুষের যে আত্মনাদ, চোখের জল, তারা একেবারে পুরোপুরি রাজ্য পাচ্ছে না। বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই সমস্ত বাড়িতে এসে উপস্থিত হয়েছেন সিপিএমের একাধিক নেতা নেতৃত্বরা। রীতিমতো সেই সমস্ত বাড়িগুলিতে গিয়েছেন। এই যে পরিস্থিতি, আপনারা গেলেন, পরিদর্শন করলেন, মানুষের সাথে কথা বললেন, কি আদেশ পাচ্ছেন? তখনই এই ব্যবসায় দাঁড়িয়ে এই রাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি চেয়েছে, তাই দাঙ্গা হয়েছে। পুলিশ প্রশাসন ভোট লুট করতে পারে আর দাঙ্গা বন্ধ করতে পারে না। কি অবস্থা মানুষের! 3 জন মারা, নৃশংসভাবে বাবা ছেলে খুন হলো, প্রতিটা বাড়িকে লুট করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সরকারি গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো বিএলআর অফিসে। সরকারি গাড়ি, সরকারি রাজ্যের মাটিতে প্রশাসন বলে রাজ্যের মাটিতে মানুষের নিরাপত্তা নেই। সরকার চেয়েছে, তাই দাঙ্গা হচ্ছে।
এবং তার ভুল নিয়ে এ কথা বলছে, এই দাঙ্গা লাগাচ্ছে। তার মূল কারণ রাজ্যের মাটিতে যখন দুর্নীতি আকাশ ছোঁয়া, রাজ্যের মাটিতে যখন চাকরি মাফিয়া কাজ পাচ্ছে না, চাকরি হারাচ্ছে, এই ধামাচাপা দেওয়ার জন্য দাঙ্গা লাগিয়ে মানুষকে ভেদাভেদের রাজনীতি করায় বিজেপি আর তৃণমূল রাস্তায় পা মিলিয়েছে। একদমই সরকার আচ্ছা, শুনছে ফোন সবসময় হচ্ছে আসছি, পাঠাচ্ছি, কি করে যাবো, যেতে পারছি না। পুলিশ আসবো না বলেছে। ওই তো কি করে যাবো, যেতে পারছি না, যাবো না। তো এই যে শুনলেন, আমি তো বলছি আসছে না, বলছে আসবো না। তার মানে প্রশাসন 3-4 ঘন্টা সময় দিয়েছিল লুটপাট, আগুন জ্বালানো এবং খুন খারাপি করার জন্য। এটাকে বলে উইন্ডো। তাহলে রাজ্য প্রশাসন একটা উইন্ডো দিল। এটা শুধু জেলা পুলিশের ব্যাপার না, এটা শুধু ব্লকের পুলিশের ব্যাপার না, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সেখানে দাঁড়িয়ে যখন সব শেষ হয়েছে, লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে, ফায়ার ব্রিগেড পর্যন্ত আসেনি। তাহলে তো বিডিও অফিস যখন খবর পাচ্ছে, পুলিশকে বলবে, ফায়ার ব্রিগেডকে বলবে। এসব পোষা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী কেন? ফায়ার মিনিস্টার কেন? ফায়ার সেক্টর কেন? যে কটা আগুন লেগেছে সবাই বলছে গ্রামের ছেলেপুলেরা নিজেরা সব আগুন নিয়েছে, নিজেরা ঠেকানোর চেষ্টা করেছে। কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা। এরপরে যদি কোনো আপনি ভিডিও বা এসপি তাকে বলতে হবে লিখিত বয়ান নিন, কি কি ঘর ভাঙি, দোকান যে আগুন লাগিয়ে দিচ্ছে, ঘরে লুটপাট, ক্ষতি, জীবনহানি যা হয়েছে সেগুলো সব বয়ান লিখুন একটা, না তো এরকম ভুলিয়ে দেবে, লুচিয়ে দেবে। তারপর দুদিন পরে কিছু হয়নি, জোর করছে। এটা তো জানাতে হবে। আর সেই বয়ানের মধ্যে লিখবেন পুলিশকে জানানোর পরে 4 ঘন্টা 5 ঘন্টা পরে তাহলে কি হয় না, তাহলে ক্ষতিপূরণটা জোর হয়, প্রশাসনের মদতেই হয়েছে। নাহলে মনে হবে দুষ্কৃতীরা এসছে করে দিয়ে গেছে, দুষ্কৃতীরা করতে পারতো না, পুলিশ সঙ্গে সঙ্গে এখন আসতে করে যাবে। এখন লেখা ভিডিওর অফিস থেকে এখন আসবে এবং ভিডিও অফিস থেকে এখন এসে বয়ানটা লিখবে সবটা আপনাদের শুনবে, গ্রামের লোকজনের জায়গা কি করবে? আপনারা সব জানেন, একটা উত্তর দেবেন, আপনারা সব জানেন, জানার এমন কিছু নেই, সব জানেন। আর জানান দিয়ে হয়েছে বলেই তো কেউ আসেনি। ঘটনা শুনে তো ছোট পুলিশ যেটা হয়েছে ওটা ছুটতে হবে না, আমরা তো জানান দিয়েই হয়েছে। অনেক লোক চলে সাধারণ মানুষ একটা পরিবার থেকে 2জন শেষ হয়ে গেল, পরিবারের ছোট ছোট বাচ্চা আছে, তাদের অপরণীয় তারা কীভাবে লেখাপড়া করবে, কীভাবে বড় হবে, তারা কীভাবে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটনি, জীবনে আমাদের প্রথম ঘটনা, এটা বিগত দিনে কোনোদিন এই আতঙ্কিত আছে মানুষ সবাই, কিন্তু আমরা চেষ্টা করছি আতঙ্ক কাটিয়ে উঠে সবাই সবার পাশে দাঁড়ায়।
সেলিমেরা আছে, সেলিমেরা আছে, আরও সব রয়েছেন। হ্যাঁ, সব ঠিক আছে। আমি তো দেখলাম, পরিদর্শন করলাম, সব ক্যামেরা করছি। ঠিক আছে। বিজয় গাড়ির তো কিছু নাই। কোথায় এই ধ্রুবদা, এই কি বলছে দেবাশিস দা, তুমি একটু পিছনে থাকো, ওদের ডিস্টার্ব হচ্ছে। গাড়ি পুড়েনি, সরকারের মুখ পুড়েছে, সরকারের মুখ পুড়েছে, গাড়ি পুড়েনি। জাফরাবাদ পরিদর্শনের শেষে এখন আমরা রানীপুরে পদার্পণ করেছি। দেখা হচ্ছে এই রানীপুরের সমগ্র ঘটনা। পরিদর্শন করছে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সম্পাদিকা ও সভাপতি ধ্রুবজ্যোতি শাহ। এইদিকে ভিতরে আছি, গ্যাস সিলিন্ডারে স্প্রে করে আগুন, তারপরে আগুন লাগিয়ে দিয়েছে। অনেক প্রায় 200 এটাই লাস্ট দোকান। সর্বহারা হয়ে গেল। প্রদীপ দোকান, প্রদীপ দোকান, আমার দুটো কি মা বাবা দুই এই দোকানে যারা ভেঙেছে তারা সবাই এই দোকান থেকে আমার নুন ভেঙেছে। পুলিশ তাকে বয়ান নেবে, তাহলে তো একজন তো প্রথম বললো, আগে তো ওখানে বলছে মুখ ঢেকে এসছে, এ তো বলছে চেনা পরিচিত লোক, কে রাখে না পুলিশ কোনো সকাল 9টা থেকে আরম্ভ হয়েছে, প্রায় 4 ঘন্টা ধরে আমার আক্রমণ হয়েছে। দফায় 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 দফায়। এমনকি ভগবানের কৃপায় ঠাকুর তুমি সহায় আছো, আমার এই দরজা ভাঙতে পারলে আমাদেরকে আগুনটা নিবলো কি করে পারে? আমাদের পুরো গ্রামের লোক এসে সবাই ফায়ার ব্রিগেড ব্যাপার না, ফায়ার ব্রিগেডকেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু গ্রামের লোক পুলিশকে ফোন করে দাও, কি বলছে? 10 মিনিটে পাঠাচ্ছি। 5খানা মোবাইল থেকে ফোন করা হয়েছে, টানা শুধু 10 মিনিট আর 10 মিনিট কার পুলিশ বড্ড অসহায়। 5 মিনিট বা 10 মিনিট 10 মিনিটের থানা 4 ঘন্টা পর আসছে না পুলিশ, কোনো পুলিশের কোনো পুলিশ পুলিশ সহযোগিতা করছে। হ্যাঁ, নিয়েছি। কেন্দ্র বাহিনী আসার পরে তখন একটু আমাদের আমার বাড়ি পুলিশকে আমরা ফোন করছি। আগুন লাগতো না, আমরা আতঙ্কিত হতাম না।
থাক থাক ঠিক আছে আরে থাক না কোনো ঠিক আছে ঠিক আছে আইসিতে নিয়ে বললে আইসিতে আমি একটা আমাকে কাছে এক সেকেন্ড আমাকে না দেখতে যাওয়া হবে না বারান 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 ঘুরতে তো দিন মাসে ভাই দেখাও আমাকে কি করে দেখতে বেনার দেয় নাকি গাড়িতে যেতে যেতে আপনারা দুজনেই ছিলেন তো মোটামুটি ঠিক মাস ধরলেন 1 ঘন্টার উপরে আমার বাড়ি না ওরঙ্গাবাদ না আসলে সাইকেলে নেমে পুলিশের কাজ পুলিশের হ্যাঁ শুনতে পাচ্ছি ওখানে নিয়ে গেছে কেন আপনাকে ওর সঙ্গে আর কেউ আমাকে মিনাক্ষী মুখার্জি টাটা নাই সেটা আপনারা বলেছে আপনারা যখন বয়ান দিয়েছেন তো সেটা বলেছে যে ছেলেটা বলেছে ছেলের বয়ান রেকর্ড করেছে কি এখানে জঙ্গিপুর থানায় হাসপাতালে না তখন গাড়িতে যেতে গাড়িতে যেতে যেতে আমরা আপনারা দুজনেই ছিলেন তো আমরা মোটামুটি ঠিক মাস ধরলেন 1 ঘন্টার উপরে পুলিশই নিয়ে গেছে পুলিশ পাবলিককে তুলতে দেয়নি না পুলিশের ফেরা বেঁচে আছে হ্যাঁ বেরিয়েছিল ওই ফোন করে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল থেকে স্যার আপনার ফোন করেছিল বয়ান দিয়েছে তো বলে দিচ্ছি বলেছে আমি জয়পুরে আছি
রক্ত বেরিয়ে গেছে, শরীরে তারপর রক্ত দিল হাসপাতালে, জমিপুরে দিল না, জমিপুর থেকে বহরমপুর রেফার করেছে। রক্ত বেরিয়ে গেল, ট্রান্সফার করলো কেন? বহরমপুরে জমিপুরে ছিল না, গুলি বার করেছে, তো রক্ত দেয়নি। আমরা কালকে যাওয়ার আগে এফআইআর করেছে, হাসপাতাল থেকে যাওয়ার আগে যা যা বলেছেন সেগুলো আমরা বললাম একবার তাও ডাক্তারকে বললাম যে যেটা যেটা হয়েছে, যেটা যেটা কাণ্ড হয়েছে আমাদের দিয়ে বেরিয়ে আসছিল, সাজির মোড়ে নেমেছে, বাড়ি আসছিল আমার ছেলে। ওই মুহূর্তে ওখানে ঝামেলা চলছিল, ঝামেলা চলতে আমার ছেলে বাড়ি চলে আসছিল। ওই মুহূর্তে আমার ছেলেকে পুলিশে গুলি করেছে, পুলিশে গুলি করেছে। আমরা তো জানি না, আমরা 4টা সাড়ে 4টার দিকে খবর পেলাম যে গুলি করে দিয়েছে। আমরা ছুটাছুটি করছি, তা কেউ তো যেতে পারে না সাজির মোড়, কোনো মেয়ে লোকও যেতে পারে না, কি বেটা ছেলেও যেতে পারে না। তাও আমি সাহস করে আমি গেলাম একটা বেটা ছেলেকে, গেলাম মুলিপুকুর টোল ট্যাক্সে হাতে পেট্রোল পাম্পের ওঠে শোয়াচ্ছি। তো কেউ বলতে পারে না যে কে নিয়ে গেছে, কে বলছে পাবলিকে লেগেছে, কে বলছে যে পুলিশে লেগেছে। আমি গেলাম এতে মুলিপুকুর হসপিটাল, মুলিপুকুর হসপিটালে বলছে যে না এটেলি আসেনি। ওখান থেকে বের চলে এলাম, বাড়িতে এসে শুনছি যে জয়পুর লেগেছে। জয়পুর চলে গেলাম, জয়পুর থেকে ফোন এলো যে হ্যাঁ ভর্তি আছে, যে গুলি করেছে। জয়পুর গেলাম, জয়পুরে যে বলছে আপনারা গাড়ি ভাড়া করেন। আমরা গাড়ি ভাড়া করল। আমার ছেলের পুলিশে তখন বলছে যে আপনার ছেলের কোনো চিন্তা নেই, আপনার ছেলে ভালো হয়ে যাবে, আমরা গুলি বের করে নিয়েছি, গুলিটা আমার কাছে আছে, এরকম বললো পুলিশ। আমরা নিজে গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম, গাড়িতে চাপ পেলে গেলাম। বেটাকে বলছি বেটা তোমাকে কে মেরেছে? ওই যে মা আমাকে, আমি আসুনো বাড়ি চলে আসুনো, আমাকে পুলিশে গুলি করেছে। কিন্তু দেখেছি বেটা হ্যাঁ আমাকে পুলিশে গুলি করেছে মা, আমাকে কেউ কি তুলতে দেয়নি, আমাকে পুলিশে সবাইকে তেড়েছে, আমাকে পুলিশে গুলি করেছে। বহরমপুর গেল, বহরমপুরে যে ওখানে টিকিট করতে যেয়ে ওখানে 8 ঘন্টা টাইম খেলে, ফের ওখান থেকে ভর্তি করতে নিয়ে যে ওখানে 8 ঘন্টা টাইম খেলে, ফের আমার ছেলের রক্ত নিয়ে যেয়ে ওই ছবি মুভি এটা ওটা করার লেগে ওখানে ভিতরে নিয়ে গেল অপারেশনের ঘরে। আর আমার ছেলেকে দেখতে পাইনি, আমি আর কথা বলতে পাইনি। 9:30 ঘুরেছে আমার ছেলেকে অপারেশনের ঘরে, ভোর 4:30টায় বের করেছে। আমার ছেলেকে দেখুন 4:30টার সময় আমার ছেলে বেডে সেটা আছে, মরার ঠিকিন করে আছে, জানা শব্দ কিছু নেই। ওই যে আমার ছেলের জব পেয়েছি, আর জব পেয়নি, আর আমার ছেলের জ্ঞানও ঘুরেছে। আপনার ছেলে কি এই বিক্ষোভ মিছিলে সামিল ছিল? এই বিক্ষোভ মিছিলটা যে হয়েছিল সেদিন কি আপনার ছেলে ছিল এই মিছিলে? না ছিল না, আমার ছেলে ছিল না, বেড়াইতে গেল মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়ি বেরিয়ে আসছিল, দিয়ে ওই সময়তেই মিছিলে আমার ছেলেকে গুলি করতে হয় পুলিশ। বেরিয়ে বাড়ি ফিরছিল সে সময় পুলিশ ফায়ারিং করেছে। ফায়ার করেছে। কোন সামনে মানে কোন জায়গাটাতে গুলি লেগেছে? এই জায়গাটা স্থানের কথা বলা হচ্ছে। বয়স 21। ওই সন্তান যখন জীবন যুদ্ধ লড়ছে, গুলি লেগেছে, মাত্র সঙ্গে পুলিশের গাফিলতিতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আক্রান্ত মানুষের পাশে পুলিশ যায়নি, সেটা শুনেছেন। এখানে যখন পুলিশের গুলিতে আক্রান্ত হয়েছে, সেখানে একটা রক্ত দিল না, গুলি লাগলে তো যেটা হয়, যে জায়গায় গুলি লেগেছে
কোমরের নিচে, সেখান থেকে তো রক্ত বেরোচ্ছে অজরে। জোয়ান ছেলে, তাও কয়েক ঘন্টাও লড়াই করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানুষকে দিল দায়িত্ব, যে পাড়ার লোকজন নিয়ে যেত তারা দায়িত্ব নিত। পুলিশ দায়িত্ব নিয়ে গেল জঙ্গিপুরে, কিন্তু সেখান থেকে রেফার করে দিল। গুলিটা পুলিশের পুরো পরিকল্পনা ছিল যে কিভাবে গুলিটা বার করে নেওয়া যাতে তাতে ধোঁয়াশা তৈরি হবে যে কার গুলি। পরে বলবে মানুষের গুলি, অন্যের গুলি, সমাজবিরোধীর গুলি, দাঙ্গাবাজের গুলি, কি বিএসএফ এর গুলি, কি সেন্ট্রাল ফোর্সের, কি স্টেট পুলিশের কোন ব্যাটালিয়নের। তাহলে পুলিশ রুগীকে বাঁচানোর চেষ্টা করেনি, নিজের গা বাঁচানোর জন্য জাস্ট গুলিটা বার করেছে। এবং তারপরে কত নির্মম হতে পারে, যারা বলে আমরা এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই দিচ্ছি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারলো না। একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে রেফার করেছে, তো ব্লাড দিতে পারলো না। যখন দরকার ছিল রক্ত, যখন দরকার ছিল অ্যাম্বুলেন্স। এবং সেখান থেকে পুলিশ গুলি বার করে বেরিয়ে চলে আসলো। নিয়ে গেছে পুলিশ, জঙ্গিপুর থেকে বলেছে তোমরা ভাড়া করে নিয়ে যাও গাড়ি। মা নিয়ে গেছে, গাড়ি খুঁজেছে। তারপরে যখন বহরমপুরে গেছে, এখান থেকে তো এত কথা বলেন মুখ্যমন্ত্রী যে হাসপাতাল তো কমিউনিকেট করতে হয় যে আমরা একটা রুগী পাঠাচ্ছি, এমার্জেন্সি জরুরি। তাহলে সেই এমার্জেন্সিতে ব্যবস্থা রাখবে, রক্তের ব্যবস্থা রাখবে, ডাক্তারের ব্যবস্থা রাখবে। এরা পৌঁছানোর আগেই যাতে চিকিৎসা শুরু হয়ে যায়। তা নয়, যারা আউটডোর পেশেন্টের হয়, নতুন পেশেন্টের হয়, তাকে টিকিট করো 8 ঘন্টা। মা বলছে অন্তত 8 ঘন্টা তাতে সময় নষ্ট হয়েছে। এই যে গোল্ডেন টাইম, ওইটা তো নষ্ট হয়েছে ওই সময়টা। তারপরে তো বেঁচে ছিল, তারপরে ঘন্টাখানিক চিকিৎসা হয়েছে। তো সেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন তো বটেই, স্বাস্থ্য প্রশাসনেরও গাফিলতি হয়েছে। ওকে জঙ্গিপুর থেকে ওই অবস্থায় রেফার করা উচিত ছিল না। পুলিশ গুলি বের করার পরে হাত ধুয়ে নিয়েছে। ইটস আ মার্ডার, ইটস আ মার্ডার বাই দ্য ইনস্টিটিউশন। প্রাতিষ্ঠানিক খুন, পুলিশ প্রতিষ্ঠান খুন করেছে, 2 বার খুন করেছে, গুলি করেছে এবং তারপরে চিকিৎসা করতে দেয়, চিকিৎসা করার ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স নেই। এত সব অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়, সারাক্ষণ অ্যাম্বুলেন্স চলছে। একটা অ্যাম্বুলেন্স দেওয়া গেল না একজনকে নিয়ে যাওয়ার জন্য? ওখানে তো এমন একটা অ্যাম্বুলেন্স দেওয়া হতো যে অ্যাম্বুলেন্সে এই ব্যবস্থা থাকতো, লাইফ সেভিং ব্যবস্থা থাকতো, রক্ত দেওয়ার, ব্লাড প্রেশার মাপার, ডাক্তারের। এটা আজকাল থাকে তো বড় অ্যাম্বুলেন্স, যেখানে ওই ডাক্তার অ্যাটেন্ডেন্ট, হেলথ অ্যাটেন্ডেন্ট সবাই থাকে, যাতে জঙ্গিপুর থেকে বহরমপুর যাওয়ার রাস্তায়ও চিকিৎসা হয়, যাতে হানি না হয়। তবে যে যুবক হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা নেই, দাঙ্গা হচ্ছে মমতার সঙ্গে পুলিশে। কি বলবেন? আপনি নিজেই বললেন, এখানে এই যে মানুষজন আছে এরাকে হিন্দু বিদ্বেষী বলছে কথা। মা কি বলেছেন? একবার শব্দ উচ্চারণ করেছে, মিডিয়া উচ্চারণ করছে। শাসক দল কেন্দ্রের আর রাজ্যের তারা হিন্দু মুসলমান তুলছে। এই যে এতগুলো মানুষ এখানে, তারা কি বলেছে? ওই ছেলেটার প্রাণ কি করে বাঁচত? তাহলে মানুষ নিজের প্রাণ নিয়ে টানাটানি করছে, আর শাসক দল ধর্ম নিয়ে টানাটানি করছে। হ্যাঁ, ধুলিয়ে নেবো নকল ওরকম বাইরে। ভাষা বলছে চালান করে দিয়ে বহরমপুর চালান। কলকাতায় পুলিশ বলছে যে আমরা